তো যখন আমরা ন্যাশনাল টিম জয়েন করি ওই সময় ভালো লাগে। আর এখন লিগ শেষ, সো ফুল ফোকাস হচ্ছে ন্যাশনাল টিম। এখন 2টা ম্যাচ আছে, সো প্রথমে অস্ট্রেলিয়া ম্যাচ, সেকেন্ড হচ্ছে লিবানন। সো আমরা জানি এই 2টা ম্যাচ স্পেশালি অস্ট্রেলিয়ার সাথে মানে অনেক টাফ হবে, বাট ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা ট্রাই করবো। অস্ট্রেলিয়া যে ম্যাচটা খেলা হচ্ছিল সেখানে একটা বড় ব্যবধান ছিল এবং এবার হোমে জি, হোম ম্যাচ ইজ অলওয়েজ ওইখানে একটা অ্যাডভান্টেজ আছে, কারণ অস্ট্রেলিয়ার জন্য এটা নতুন এনভায়রনমেন্ট, অন্য ওয়েদার, অনেক সবকিছু অনেক ডিটেলস আছে। বাট হোম অ্যাডভান্টেজ, আমার ফ্যান্স, আমার সাপোর্টার আছে, সো এইগুলো একটা এক্সট্রা মোটিভেশন, এক্সট্রা স্ট্রেংথ। সো আমি মনে করি মানে সব প্লেয়ার অনেক মোটিভেটেড এই ম্যাচে। আপনি বলছেন যে মোটিভেটেড আছেন এবং এক্সট্রা ফেসিলিটি পাবেন, সেই জায়গায় বেশ কয়েকজন খেলোয়াড়ের পরিবর্তন রয়েছে, স্পেশালি যদি বলি গোলকিপার আনিস রহমান জিকো, সেই জায়গায় স্কোয়াড নিয়ে কি বলবেন? না, পার্সোনালি আমি মনে করি জিকো ইজ আ ফ্যান্টাস্টিক গোলকিপার। উনি অনেক ভালো গোলকিপার। লাস্ট আই থিঙ্ক 4-5 ইয়ার্স ন্যাশনাল টিমে আমরা সাথে ছিল। আর এখন তো জিকো নাই, এই ক্যাম্পে জিকো নাই, সো এটা ম্যানেজমেন্টের ডিসিশন, ওরা ডিসিশন নিছে, এটা আমার কোনো কমেন্ট নাই। তাদেরকে ছাড়া আসলে টিমটা কেন, যারা বাদ পড়েছেন তাদেরকে ছাড়া টিমটা কেন? না, অফকোর্স এটা ম্যানেজমেন্ট ডিসিশন, বাট আই থিঙ্ক দ্য টিম ইজ ভেরি গুড ওভারঅল। যারা আছে ওরা সবাই পারফর্ম করছে ভালো, মানে ভালো এফর্ট দিছে। সো যেটা সিলেক্ট করে এটা পুরা ম্যানেজমেন্টের ডিসিশন।